শুরু করছি ম্যাড ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ৩। রুহি ভোরবেলা ঘুম ভাঙতেই চুপচাপ উঠে বসে। সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি তার। জানালার বাহিরে হালকা আলো পড়েছে, পাখিরা ডাকছে, কিন্তু তার বুকের ভিতরটা কেমন জানি শূন্য লাগছে। কখনো বাড়ি থেকে দূরে থাকা হয়নি, অথচ আজ থেকে শুরু হবে নতুন একটা জীবন, যেখানে মা বাবা থাকবে না পাশে, থাকবে শুধু নিজের স্বপ্ন আর আর এক টুকরো একাকিত্ব। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে সে মনে মনে বলল, রুহি কাঁদবি না, আজ থেকে তুই নিজের লড়াই শুরু করবি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আগে তোকে হোস্টেলে যেতে হবে। ভর্তি সব হয়ে গেছে, শুধু নামটা লিখে রুমের লাগেজ রেখে কলেজে যেতে হবে। সে লাগেজ নিয়ে বেরিয়ে দেখে ডাইনিং টেবিলে আম্মু বসে আছেন গরম ভাত, ডাল আর ডিম ভাজি নিয়ে। রুহি একটু হাসি দিয়ে বলে, এখন ভোরবেলা আম্মু, এখন আমি খেতে পারবো না, একটুও খিদে নেই। আম্মু মায়াভরা চোখে বলে, একটু খেয়ে বের হ মা, না হলে সারাদিন কিছু খাবি না, শরীর খারাপ হবে। রুহি আস্তে হেসে বলে, কলেজ ক্যান্টিনে খেয়ে নেব, তুমি চিন্তা করো না। আম্মু উঠে এসে রুহির মাথায় হাত বুলিয়ে দেয়, গলাটা কাঁপে তার। নিজের খেয়াল রাখিস মা, পড়াশোনার বাহিরে আর কিছুতেই মন দিবি না। রুহি মাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, চিন্তা করো না আম্মু, আমি আমার স্বপ্ন পূরণ করব, আমি লয়ার হবই। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সিমরানের নাম। রুহি ফোনটা ধরতেই ওর কণ্ঠ ভেসে আসে, শোন, আমার একটু দেরি হবে, তুই আগে হোস্টেলে যাস, আমার আর তোর নাম লিখে দিবি, তারপর কলেজে চলে যাবি, আমি কলেজে তোর সাথে দেখা করে নিব। রুহি বলল, ওকে, আমি কলেজে গিয়ে তোকে কল দিব। আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখে জল টলমল করছে। রুহি ব্যাগ কাঁধে তুলে লাগেজ হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। একবার পিছনে ফিরে তাকায়। আম্মু এখনো দাঁড়িয়ে ঠোঁট নাড়ছে নিঃশব্দে। আল্লাহ তোকে হেফাজতে রাখুন। রুহি ধীরে দরজার বাইরে পা রাখে। নতুন জীবনের শুরু, স্বপ্নের পথের প্রথম সকাল। কিন্তু মায়ের চোখে জলেই সেই সকালটা ভিজে যায় নিঃশব্দে। আচ্ছা, এবার দৃশ্যপট আসলো কলেজের সামনে। শহরের নামকরা বড় একটা কলেজ, বিশাল আয়তনের ক্যাম্পাস, সামনে উঁচু লোহার গেট, তাতে সোনালী অক্ষরে লেখা কলেজের নাম। গেটের দুপাশে পাহারাদার বসে। ভিতরে ঢুকলেই চোখে পড়ে পুরনো দোতলা একাডেমিক বিল্ডিং, চারপাশ সবুজ ঘাসে মোড়া মাঠ, আর রোদে ঝলমল করছে সাতিম আর কৃষ্ণচূড়া গাছের পাতায়। গেটের ভিতরে ছেলে মেয়েদের ভিড়, হাসাহাসি গল্প, কেউ কফি হাতে, কেউ বা বইয়ে মুখ গুজে আছে। চারিদিকে একরাশ কোলাহল, যেন সকালটা এখনো পুরোপুরি শুরু হয়নি, তবুও জীবন গমগম করছে। কিন্তু সেই ভিড়ের মধ্যেও রুহির মনে আজ অদ্ভুত এক একাকিত্ব। ওর প্রিয় বন্ধু সিমরান এখনো এসে পৌঁছায়নি। মনটা কেমন ভারী হয়ে আছে। সিমরানের আসতে দেরি হচ্ছে ভেবে রুহি হোস্টেল থেকে একটু দেরিতে বের হয়েছিল। কলেজ থেকে হোস্টেল হার্ডলি 5 মিনিটের হাঁটার রাস্তা, তবুও যেন আজ প্রতিটা মিনিট লম্বা মনে হচ্ছে। রুহি ফোন বের করে আবার কল দেয় সিমরানকে, কিন্তু ওদিকে কেউ ফোন তোলে না। বিরক্ত হয়ে রুহি নিঃশ্বাস ফেলে ফোনটা ব্যাগে রেখে কলেজের বড় গেটের দিকে ভিতরে ঢোকে। ভিতরে ঢুকেই কয়েক পা এগোতেই হঠাৎ একটা পুরুষালী কণ্ঠ কানে আসে। রুহি থমকে দাঁড়িয়ে যায়। আচ্ছা, রহিম হলো কলেজের সিনিয়র। এখানে রহিম রুহিকে উদ্দেশ্য করে বলছে, এই যে ফুলটুসি, কাম বেবি। রুহির রাগ হলো, এমন বাজে নামে কেউ তাকে ডাকে না কখনো। তবু নিজেকে সামলে নিয়ে তাদের দিকে এগিয়ে গেল। সামনে মোটে 3জন ছেলে বাইকের উপর বসে বসে সিগারেট টানছে। রুহি বলল, সরি ভাইয়া, আমার একটা ভালো নাম আছে, এমন বাজে নামে আমাকে ডাকবেন না। রুদ্র হেসে বলল, আরে এই পাখিটা দেখি একদম নতুন, তাই আমাদের সঙ্গে গলা তুলে কথা বলছে। আমান বলল, আরে ছাড় না ভাই, দেখেই বোঝা যাচ্ছে বাচ্চা মেয়ে। কেন শুধু শুধু র্যাগিং করছিস? আমরা ইউনিয়ন করি, আবার সিনিয়রও, ওরা তো আমাদের থেকেই শিখবে। সিনিয়র শব্দটা শুনেই রুহির বুক ধক করে উঠল। তার আব্বু বারবার বলেছে সিনিয়রদের থেকে দূরে থাকতে, কারণ এই কলেজ যেমন নামকরা, তেমন র্যাগিং এর জন্যও কুখ্যাত। রহিম বলল, এই যে সাধু পুরুষ, মুখ বন্ধ কর। আর এই মেয়ে, আমরা তোমার সিনিয়র, পুরো কলেজ আমাদের কৃষ ভাইয়ের নামে কাঁপে, আর তুমি একটা পুচকি মেয়ে আমাদের মুখের উপর কথা বলছো? রহিমের ধমকানিতে রুহি কেঁপে উঠল। এমন ধমক তার আব্বু কোনোদিন দেয়নি। রুহি ভয়ে ভয়ে বলল, না মানে, আসলে আমি আপনাদের জন্য কি করতে পারি? রুদ্র বলল, এই যে এবার লাইনে আসছো, শোনো, আমরা তোমাকে একটা ছোট টাস্ক দেব, যদি সেটা করতে পারো তাহলে তুমি চলে
যাবে, আর না পারলে তোমাকে কলেজ থেকে মিথ্যা অভিযোগ দিয়ে বার করে দেওয়ার দায়িত্ব আমার। রুহি ভয়ে ভয়ে বলল, বলুন কি করতে হবে? আমি সব করব, শুধু কলেজ থেকে বের করে দেবেন না। এই কলেজে পড়াটা আমার স্বপ্ন। আমান চুপচাপ দাঁড়িয়ে রইল। সে একটু আলাদা, বাকিদের মতো না। রহিম বলল, বেশি কিছু না, শোনো, এই গেট দিয়ে প্রথম যে সাদা শার্ট পরা ছেলেটা ঢুকবে তাকে তোমাকে লিপ কিস করতে হবে। যদি পারো তাহলে কলেজে থাকতে পারবে, না পারলে আউট। রুহির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এমন কথা শুনে সে স্তব্ধা। রহিম আর রুদ্র হেসে উঠল জোরে। রুহি বলল, বলছি কি, এটা কেমন টাস্ক? রহিম আবার ধমক দিয়ে বলল, না যদি করতে পারো তাহলে করো না, বাড়ি যাও, কলেজ থেকে আউট। রহিমের ধমকানিতে এবার রুহির চোখে জল চলে এলো। কি করবে বুঝতে পারছে না। অনেক ভেবে শেষমেশ ঠিক করলো তাকে পারতেই হবে। এতদূর এসে সে ফিরতে পারবে না। গেটের দিকে একভাবে তাকিয়ে আছে আমান, রহিম আর রুদ্র। তারা অপেক্ষা করছে যে ছেলেটি সাদা শার্ট পরে ঢুকবে তখনই রুহিকে পাঠানো হবে। রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, ভয়ে শেষ হয়ে যাচ্ছে, না জানি কি হবে। রহিম বলল, এই মেয়ে, এখানেই কেন দাঁড়িয়ে আছো? গেটের সামনে যাও। যে ছেলে সাদা শার্ট পরে ঢুকবে ওর সামনে গিয়ে চুমু খাবে। আমরা তোমার উপর নজর রাখবো। রুদ্র হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। রুহি ভয়ে মাথা নাড়ল। গেটের ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক 5 মিনিট পর একটা ছেলে বাইক চালিয়ে গেট দিয়ে ঢুকলো। সাদা শার্ট, নীল জিন্স, চুলগুলো হাওয়ায় উড়ছে, চোখে সানগ্লাস, জিম করা মাসলগুলো যেন শার্ট ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। হ্যাঁ, এটাই হলো কৃষ খান। সব মেয়ে গেটের দিকে তাকিয়ে আছে, কারণ কৃষ খান কলেজের সব মেয়েদের ক্রাশ। রুহি কৃষের দিকে তাকায়, মনে মনে কালিমা পড়ে কৃষের দিকে এগিয়ে যায়। কৃষ বাইক সাইডে স্ট্যান্ডে রাখে, চাবি ঘোরায়, সানগ্লাস খুলে ফেলে। রুহি সামনে গিয়ে দাঁড়ায়। আমান বলল, গেল রে বাচ্চা মেয়েটা, আজকে শেষ, বলেই সে দৌড় লাগায়। রহিম আর রুদ্র বুঝতে পারেনি যে সাদা শার্ট পরে কৃষ ঢুকবে। রুহি কৃষের সামনে এসে দাঁড়ায়। কৃষ বিরক্ত হয়ে মুখ খুলতে চায়, কিন্তু তার আগেই রুহি অপ্রত্যাশিতভাবে একটি কাজ করে কৃষের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। কৃষের শরীরে যেন বিদ্যুৎ লাগে। প্রথমবারের মতো সে এমন ফিল করে। কেন করে সে জানে না, কিন্তু তার রাগ উঠে যায় মাথায়। সে রুহিকে ধাক্কা দেয়, তারপর জোরে থাপ্পড় মারে। থাপ্পড়ের জোরে রুহি মাটিতে লুটিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। পুরো ক্যাম্পাসের ছেলেমেয়েরা এই দৃশ্য দেখে, কিন্তু কেউ এগিয়ে আসে না, কারণ কৃষ কলেজের ইউনিয়নের হেড। তার ক্ষমতার কথা সবাই জানে, এমনকি প্রফেসররাও তার কথা মেনে চলে। আমান বলল, ভাই এটা কি করলি? এমন চড় মারলি মেয়েটাকে যে অজ্ঞান করে দিলি। রুদ্র আর রহিমও তখন এগিয়ে আসছে। কৃষ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ওর মতো পিচ্চি মেয়ে আমার অনুমতি না নিয়ে আমাকে কিস করে, তার উপর ঠিক মতো কিস ও করতে পারে না, ল্যাদা মার্কা। আমান বলল, তো তুমি কি পুরো ভার্জিন নাকি? কৃষ রেগে আমানের দিকে তেড়ে গেল। আমান ভয়ে রুদ্র আর রহিমের পিছনে লুকিয়ে পড়ল। আমান বলল, আমাকে মেরে লাভ নেই, আর না ওই মেয়েটার দোষ আছে। এই যে এই দুটোকে তোর সামনে দেখতে পাচ্ছিস, ওরা ওকে র্যাগিং করে তোকে কিস করিয়েছে। এতক্ষণে সিমরান গেটের কাছ থেকে দৌড়ে এসে মাটিতে বসে রুহিকে ডাকতে শুরু করে। সিমরান বলল, রুহি, এই রুহি, ওঠ, কি হয়েছে তোর? কৃষ মাটিতে পড়ে থাকা রুহির দিকে ভালো করে তাকালো। মেয়েটাকে দেখে মনে হবে না সে কলেজে পড়ে, কারণ মুখে বাচ্চা বাচ্চা ভাবটা রয়ে গেছে। বড় কোমর পর্যন্ত চুল বিনুনি করা, মুখে তেমন কিছু নেই, শুধু একটা কানের টুকরো আর হালকা লিপস্টিক, আর সেটাই তাকে পুরো পুতুলের মতো সুন্দর করে তুলেছে, যেন আল্লাহ খুব যত্ন নিয়ে তাকে বানিয়েছে। কৃষ বিড়বিড় করে উচ্চারণ করলো, রুহি, নাইস নেম। কৃষ ভাবনায় ডুবে আছে। তখনই রুদ্র বলে, ভাই, আমরা বুঝতে পারিনি যে তুই আজকে হোয়াইট শার্ট পরবি, প্লিজ মাথা ঠান্ডা কর। কৃষ মাথার চুল টেনে ধরে, জোরে নিঃশ্বাস নিল। তারপর সিমরানকে জিজ্ঞাসা করলো, এই মেয়ে, তুমি কি ওকে চেনো? রুহির দিকে ইশারা করে। সিমরান বলল, হ্যাঁ, ও আমার ফ্রেন্ড রুহি, আমরা দুইজন আজ নতুন এসেছি। কৃষ বলল, পানি আছে? ওর চোখে মুখে পানি দাও। সিমরান ব্যাগ থেকে জলের বোতল বের করে বলল, হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। কৃষ আবার ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি করো স্টুপিড, ফালতু কাজের জন্য আমার কাছে এত সময় নেই। সিমরান রুহির চোখে মুখে জল ছিটিয়ে দিল, কিন্তু রুহি চোখ খুলল না। কৃষ বলল, মেয়েটার বাবা মায়েরা কিছু খাওয়ায় না নাকি? এত লেদু কেন?
ক্রিস চারিদিকে তাকিয়ে চিৎকার করে বলছে, সব এখানে কি ছিঁড়ছস? আমার বাপের বিয়ে লেগেছে? 5 মিনিটে পুরো ক্যাম্পাস ফাঁকা চাই আমার। ছেলেমেয়েরা ভয়ে হুড়মুড়িয়ে যে যার ক্লাসে দৌড়ায়, কারণ সবার কাছে সবার প্রাণ প্রিয়। ক্যাম্পাস ফাঁকা হতেই ক্রিস সিমরানকে ধমক দিয়ে বলল, এই মেয়ে সরো। সিমরান ভয়ে পাশে সরে দাঁড়ালো। ক্রিস মাটিতে বসে রুহির সামনে ঝুঁকে পড়ল। তারপর ঝুঁকে রুহির ঠোঁটের কাছে মুখ লাগিয়ে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করলো। আমান চমকে বলল, হা করে ক্রিসের দিকে তাকিয়ে রইল। সিমরান অবাক হয়ে তাকিয়ে রইল। রুদ্র আর রহিম অবাক হয়ে তাকিয়ে রইল। প্রায় 2 মিনিট পর ক্রিস উঠে দাঁড়ালো। আঙুল দিয়ে ঠোঁট মুছে বাঁকা হেসে রুহির দিকে তাকালো। রুহি পিটপিট করে চোখ খুলে তাকায়। ক্রিস বলল, শোনো মেয়ে, ভালো করে খাওয়া দাওয়া করো, কারণ তোমার উপর যার নজর পড়েছে তার নজর ভালো না। ভবিষ্যতে যদি তাকে সামলাতে না পারো। সবাই কেমন আছো বন্ধুরা? আসলে আজকের পর্বটা একটু বড় হয়ে গেল, আর তোমরা যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করো না তারা চাইলে গল্পটি স্কিপ করতে পারো।